إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে কিছু কথা বলার মানুষে স্কুল থেকে বাড়িতে যাওয়ার পথে একটি ইসলামিক মহতি জলসায় এমন ভাবে আকর্ষণ করেছে যে আমি গাড়ি থেকে না নেমে পারলাম না। আমি কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই যারা এভাবে সুন্দর একটি আয়োজন করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই এবং মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম কিয়ামত পর্যন্ত সকল মানুষের অনুসরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد। অতঃপর আমি যে বিষয়টি নির্ধারণ করেছি সেই বিষয়টি হল ইখলাস, একনিষ্ঠতা, একমুখিতা, একাগ্রতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানে বলছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। তোমাদের মধ্য থেকে যে দুনিয়া চায়, তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায়, আর তোমাদের মধ্য থেকে কেউ আখিরাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা শুরা বলছেন, মা কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। যে দুনিয়ার ফসল চায়, যে বা যারা দুনিয়ার ফসল কামনা করে, দুনিয়ার ফল কামনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ বলছেন আমি তার জন্য তার ফসলকে, যে আখিরাতের ফসল চায়, আল্লাহ বলছেন আমি তার জন্য আখিরাতের ফসলকে বৃদ্ধি করে দেই, জিয়াদা করে দেই। আর যে বা যারা দুনিয়ার ফসল কামনা করে, দুনিয়ার ফসলের ইচ্ছা করে, আকাঙ্ক্ষা করে, নু'তিহি মিনহা, তার থেকে আমরা তাকে দিই, তার থেকে দিই, এই দুনিয়ার কিছু অংশ আমরা তাকে দিই। ওয়া মা লাহু, তার জন্য নেই, ফিল আখিরাতি, ফরজতে আখিরাতে তার জন্য নেই, মিন নসীব, আখিরাতে যে অংশগুলো রয়েছে সে অংশগুলো সে পাবে না। যে বা যারা পরকাল চায়, পরকালের ফসল কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পরকালের ফসলকে বৃদ্ধি করে দেন। আর যে বা যারা এই ইহজগতের কামনা বাসনা চায়, ইহজগতের নেতৃত্ব, ইহজগতের জৌলুস, এই দুনিয়ারই ফসল কামনা করে, আল্লাহ বলছেন তার থেকে আমরা তাকে দিই, কিন্তু তার জন্য পরজগতে কোনো অংশ নেই, পরজগতে সে কোনো অংশ পাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, একমাত্র কর্মগুলো অন্তরের সংকল্প দ্বারা, অন্তরের সংকল্প দ্বারাই কর্মগুলো হয়ে থাকে। মানুষরা অন্তরে যা সংকল্প করে, যা ইচ্ছা করে, তার কর্মজগতে তাই প্রতিফলিত হয়। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে অন্তরে সংকল্প করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে হবে, আল্লাহ এবং রাসূলমুখী হিজরত হবে, আল্লাহমুখী হিজরত, রাসূলমুখী হিজরত, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং রাসূলের দিকে পরিগণিত হবে।
তার দেশ ত্যাগ আল্লাহ এবং রসুলের দিকেই পরিগণিত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা, যার হিজরত দুনিয়ার জন্য হবে, দুনিয়া উপার্জনের জন্য যার হিজরত হবে, আও ইউআতিন ইয়ানকিহুহা, অথবা কোন এক মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তার ওই দেশ ত্যাগ ওই উদ্দেশ্যেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে দেশ ত্যাগ করেছে। এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিস নিয়ে এসেছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উভয় খণ্ডে এসেছে। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি খাত্তাবের ছেলে, খাত্তাব নুফাইলের ছেলে, আল কুরাশি আল আদবী। তিনি কুরাইশ বংশের আদবী গোত্রের। ওমর রাদিয়াল্লাহু আনহু আবু হাফস নামে পরিচিত। তিনি হাফসার পিতা। হাফসা হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে বন্ধু, দুজনে ইমানি বন্ধনে আবদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রিয় বন্ধু এবং জীবনের চেয়ে প্রিয় পাত্র। এই কারণে হাফসা রাদিয়াল্লাহু, নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছিলেন। তিনি ছিলেন আবু হাফস, হাফসার পিতা, আল ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। যেখানে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যেতেন। যেদিকে ওমর হাঁটতেন সেদিকে শয়তান আসতো না, যে পথ দিয়ে ওমর হাঁটতেন সে পথ দিয়ে শয়তান আসতো না। তাই তিনি ছিলেন আল ফারুক, আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা। মুমিনদের নেতা ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াতানিয়াল খুলাফা রাশিদিন, খুলাফায়ে রাশিদিনদের দ্বিতীয় খলিফা। তিনি ইসলাম কবুল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার পূর্বে। রাসূল মক্কা নগরী ত্যাগ করে মদিনা নগরীর দিকে যখন প্রত্যাবর্তন করবেন, এই প্রত্যাবর্তনের আগেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল ছিল মুসলমানদের জন্য একটি বিজয় স্বরূপ। ওমর রাদিয়াল্লাহু আনহুর অনেক মর্যাদা রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তিনি শহীদ হন হিজরি 23 হিজরিতে। তিনাকে মসজিদের সালাতরত অবস্থায় ঘাতক আবু লুলু মজুসির পিছন থেকে এসে দাঁড়ানো অস্ত্র নিয়ে আঘাত করে চলে যায়। যখন মুয়াজ্জিন সাহেব একামত দিলেন, একামত শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সাওউ সুফুফাকুম, তোমাদের সবগুলোকে সোজা করো, ওয়াতারাসু, প্রাচীর হয়ে যাও, দেওয়াল হয়ে যাও, কাঁধে কাঁধ, পায়ে পা মিলান, দেওয়াল হয়ে যান, মধ্যে শয়তানের জন্য জায়গা রাখবেন না। কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে শীষে ডালা প্রাচীরের মতো হয়ে আল্লাহর পথে দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন, ইমাম এবং মুসল্লি দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, মুসল্লি সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেলেন। ঘাতক ইরানের অগ্নিপূজক আবু লুলু মজুসি, সে ঘাতকতা করার জন্য
সেও পিছন থেকে দাঁড়ালো। এখান থেকে একটি মাসলা উদ্ঘাটিত হয়। সে মাসলা হল যে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করবে তাকে প্রকাশ্যে কেউ আঘাত করবে না। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে প্রকাশ্যে আঘাতের নির্দেশনা দেননি, অথচ আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিকদের সর্দার, কপটবাদীদের সর্দার, যারা বিমুখী তাদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। কিন্তু এই যে আবু লুলুদ মজুসি তাকে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকাশ্যে আক্রমণ করেননি, তাকে নামাজে দাঁড়ানোর ওই ফুরসত তাকে দিয়েছিলেন, যেহেতু সে প্রকাশ্যে ইমান প্রকাশ করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন নামাজে, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। এরপর সালাত শুরু হলো, সূরা ফাতিহা পড়া শুরু হলো। যখন সালাতের গভীরে চলে গেলেন, ঠিক তখনই ঘাতক দাঁড়ালো, দুই দিকে দাঁড়ালো স্তরে ওমর রাদিয়াল্লাহু আনহুকে এলো পাতারে আঘাত করা শুরু করলো। যেভাবে ঘাতকরা পিছন থেকে আসে, এই ঘাতকরা পিছন থেকে এসে আক্রমণ করে চলে যায়। ঠিক সেভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইরানের এক ঘাতক আবু লুলুদ মজুসি আক্রমণ করলো। সাহাবায়ে কেরাম নামাজ ভঙ্গ করলেন না, ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ভঙ্গ করলেন না। ওই নামাজরত অবস্থায় রক্ত ঝরতে ঝরতে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো অবস্থা থেকে বসে গেলেন। এরপরে পিছন থেকে সাহাবায়ে কেরাম, পিছন থেকে আরেকজন সাহাবী এসে নামাজ সম্পূর্ণ করলেন, নামাজ শেষ করলেন, নামাজকে ভঙ্গ করলেন না। নামাজের গুরুত্ব কদ্দূর এবার আমরা একটু লক্ষ্য করি। ওমর রাদিয়াল্লাহু আনহুর পরিচয় বললাম। হিজরত অর্থ হল পৌত্তলিকতার স্থান থেকে, অংশীদারের স্থান থেকে, শিরকের স্থান থেকে, যেখানে যে স্থানে আল্লাহ ছাড়া অন্যকে পুজো দেওয়া হয়, আল্লাহ ছাড়া পাথর, নীরব নিস্তব্ধ পাথরে ওখানে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়, সেই সমস্ত স্থানে মাসের পর মাস কুকুর গিয়ে পায়খানা প্রস্রাব করে, গাঁজাখোররা গাঁজা খায়, আর সেখানে গিয়ে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বলগ্ন রাজনীতিবিদরা সেখানে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করে। সে স্থানগুলো পরিত্যাগ করে ইসলামের স্থানে, যেখানে তাওহীদের আলোচনা হয়, যেখানে আল্লাহর একত্বরের আলোচনা হয়, সে স্থানে প্রত্যাবর্তন করার নামে হল হিজরত। এই হাদিসের ব্যাখ্যায় মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি দ্বীনকে, দ্বীনের সমস্ত বিধিবিধানকে একত্রিত করে। এ কারণে অন্তরের সংকল্প সম্পর্কিত এই হাদিসটি জ্ঞানের এক তৃতীয়াংশ, জ্ঞানের এক তৃতীয়াংশ হল অন্তরের সংকল্প সম্পর্কিত এই হাদিস। এবং এই হাদিসে ইসলামী ফিকহের 70টি অধ্যায় প্রবেশ করেছে। ইসলামী ফিকহের 70টি অধ্যায় এই হাদিস দিয়ে রচিত হয়েছে, অন্তরের সংকল্প সম্পর্কিত এই হাদিস দিয়ে। সুতরাং যাদের অন্তরের টার্গেট পরিকল্পনা দুনিয়া, তারা
দুনিয়াতে কিছু অংশ পাবেন, আল্লাহ তাদেরকে কিছু অংশ দিবেন, কিন্তু যাদের অন্তরে টার্গেট পরিকল্পনা পরজগৎ, তারা দুনিয়াকে পরোয়া করবে না, তারা দুনিয়ার কোনো কিছুইকে পরোয়া করবে না, কোনো আধিপত্যবাদকে তারা পরোয়া করবে না। আধিপত্যবাদ কি আবার? আধিপত্যবাদ মানে হলো কোন দেশে পার্শ্ববর্তী কোন একটি দেশ কোন একটি দেশের বিরুদ্ধে, কোন একটি দেশের অভ্যন্তরীণ বিষয়ে খবরদারি করা, এটাকে আধিপত্যবাদ বলা হয়। কোন একটি পার্শ্ববর্তী কোন একটি পরিবার অন্য একটি পরিবারের অভ্যন্তরীণ বিষয়ে খবরদারি করা, এটাকে আধিপত্যবাদ বলা হয়। কোন একজন ব্যক্তি পাশের আরেকজন ব্যক্তির অভ্যন্তরীণ বিষয়ে, ভিতরের বিষয়ে খবরদারি করা, এটাকে আধিপত্যবাদ বলা হয়। এখন মানুষরা নিজের খবর রাখে না, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে টানাটানি করে। এখন একটা পরিবার নিজের খবর রাখে না, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে টানাটানি করে। এখন একটি দেশ নিজের দেশের খবর রাখে না, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে টানাটানি করে, এটাকে আধিপত্যবাদ বলা হয়। এই আধিপত্যবাদ অনেক দিক দিয়ে হতে পারে, সেটা কথা বলার দিক দিয়ে হতে পারে, সেটা ওই দেশের ভিতরে ওই দেশের সাধারণ জনগণের উপরে বিভিন্ন মতবাদ ছাপিয়ে দিয়ে হতে পারে। যেমন এই বাংলাদেশটা, এই উপমহাদেশ যখন ইংরেজরা শাসন করছিল, সেই সময়ে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে মুসলমানরা দাঁড়িয়েছিল, ভারত উপমহাদেশকে স্বাধীন করেছে। এরপরে ইংরেজরা যাওয়ার পর তারা আমাদেরকে টুকরায় টুকরায় বিভক্ত করে দিয়ে গেছে। ওখানে মায়ানমারের সাথে আরাকানকে লাগিয়ে দিয়ে গেছে, যেন মুসলমানদের রক্ত ঝরে, আধিপত্যবাদ যেন বলবৎ থাকে। ওখানে কাশ্মীরকে ভারতের সাথে লাগিয়ে দিয়ে গেছে, যেন মুসলমানদের রক্ত ঝরে, আধিপত্যবাদ যেন বলবৎ থাকে। এখানে যখন পাকিস্তান হলো, ঠিক তখন তাদের একটি চক্রান্তকারী মহল এই পাকিস্তানকে বিভক্ত করেছে। তারা চক্রান্তকারী মহল চেয়েছিল এই ছোট্ট মুসলিম ভূখণ্ডটি যেন হিন্দুস্তানের সাথে লেগে থাকে, এটা চেয়েছিল। এ কারণে তারা চায়নি যে এই ভূখণ্ডটি যেন তারা তাদের করাল গ্রাসে, তারা যেন তাদের মুখের যে হা করে তারা যে খাওয়ার জন্য পেতে বসে আছে, ওই চাওয়াটা যেন তারা পূরণ করতে পারে, এই উদ্দেশ্যে তারা এটাকে কোণঠাসা করে রাখতে চেয়েছিল। কিন্তু মুসলিম জনপদের এলাকাগুলো মুসলিমরা স্বাধীনভাবে যেন বিচরণ করতে পারে, এই উদ্দেশ্যে সেদিন যখন দর কষাকষি হয়, যখন ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরুর সাথে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না রহিমাহুল্লাহর যখন দর কষাকষি হয়, ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহরু বলেছিল যে পার্বত্য চট্টগ্রাম এলাকাটা আমাদের হিন্দুস্তানের সাথে দিয়ে দেন, কারণ এটি একটি বিচ্ছিন্ন এলাকা। তখন সেদিন মোহাম্মদ আলী জিন্না রহিমাহুল্লাহ বলেছিলেন যে জওহর নেহরু বাবু, আপনি টুপিওয়ালা মানুষ, আপনি টুপি পরে বসে আছেন, এই যে পার্বত্য চট্টগ্রামের যে সম্পদগুলো রয়েছে
এখানে পাহাড়ীয় সম্পদ রয়েছে, ভেষজ সম্পদ রয়েছে, ফলজ সম্পদ রয়েছে, সেখানে গুপ্তধন রয়েছে। সেখানকার অধিকাংশ অধিবাসী হলো মুসলমান। এই মুসলমানগণ এই এলাকা আবাদ করবে, সুতরাং এই এলাকা হিন্দুস্তানের সাথে লাগিয়ে দেওয়া যাবে না, হিন্দুস্তানের সাথে লাগিয়ে দেওয়া যাবে না। তখন নেহেরু কিন্তু, জওহরলাল নেহেরু বাবু কিন্তু সেদিন মানেনি, এই কথা মানেনি। তিনি বলেছিলেন এটি একটি আলাদা একটি জায়গা, এই জায়গাটাকে হিন্দুস্তানের সাথে লাগিয়ে দিতে হবে। আধিপত্যবাদ যেন বলবৎ থাকে, তারা যেন আবাদ করতে পারে, তারা যেন ভূখণ্ডটাকে আবাদ করতে পারে, এই উদ্দেশ্যে সে আপোষ করেনি। তখন সেদিন বাধ্য হয়ে পাকিস্তানের অভিসংবাদিত নেতা মোহাম্মদ আলী জিন্নাহ রহিমাহুল্লাহ বাধ্য হয়ে এই মুসলমানদের জন্য, মুসলমানদের এই পার্বত্য চট্টগ্রামকে মুসলমানদের জন্য বরাদ্দ করতে গিয়ে সেদিন বাধ্য হয়ে পাঞ্জাবের অর্ধেক পাঞ্জাব ভারতকে দিয়ে দিতে হয়েছিল। এই কারণে পাঞ্জাব দুভাগে বিভক্ত, একটি হচ্ছে ভারতের অংশ আর একটি হচ্ছে পাকিস্তানের অংশ। ওই পাঞ্জাবের অর্ধেক অংশকে দিয়ে চট্টগ্রামের এই অঞ্চলটাকে মুসলমানদের জন্য আবাদ ভূমি করে সেদিন মোহাম্মদ আলী জিন্নাহ নিরাপদ করেছিলেন এই জায়গাটাকে। অবশ্য ভারতের ইন্দিরা গান্ধীর বাবা জওহরলাল নেহেরু সাহেব সেদিন এই চট্টগ্রাম অঞ্চলটাকে আবাদ করার জন্য আপোষ করেননি। বাধ্য হয়ে সেদিন মোহাম্মদ আলী জিন্নাহ রহিমাহুল্লাহ এই চট্টগ্রাম অঞ্চলের বিনিময়ে সেদিন পাঞ্জাবের অর্ধেক অংশ সেদিন ভারতকে দিয়ে দিয়েছিলেন। এই আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য তারা আমাদের উপরে 1971 সালের পরে আমাদের উপরে কতগুলো মতবাদ চাপিয়ে দিয়েছে। আধিপত্যবাদ টিকিয়ে রাখার জন্য তারা যেন খবরদারি করতে পারে আমাদের মাথার উপরে, আমাদের সাধারণ জনগণকে গুরু বানিয়ে যেন তারা খবরদারি করতে পারে, এই উদ্দেশ্যে তারা আমাদের মাথার উপরে বিভিন্ন মতবাদ চাপিয়ে দিয়েছিল। প্রথম মতবাদ আধিপত্যবাদের উদ্দেশ্যে 1971 সালের পরে যে মতবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, প্রথম মতবাদ হল পরিত্যক্ত মতবাদ, পালিয়ে যাওয়া মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ এটি পালিয়ে যাওয়া মতবাদ, পরিত্যক্ত মতবাদ। এই মতবাদ, এই অনুসারীরা এই মতবাদের হত্যাকর্তারা পালিয়ে গেছে। ধর্মনিরপেক্ষ মতবাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল কি? তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল ধর্মকে মসজিদের গণ্ডিতে আবদ্ধ রেখে, তসবিহ তাহলিলের ভিতরে আবদ্ধ রেখে, জিকির আজকারের ভিতরে আবদ্ধ রেখে, আল্লাহর বান্দার মধ্যে একটি আধ্যাত্মিক ব্যাপার বলে, একটি পার্সোনাল ব্যাপার বলে চালিয়ে দিয়ে ধর্মকে মসজিদের গণ্ডিতে বেঁধে রাখতে তারা চায়। তারা ইসলামী জীবন ব্যবস্থাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রবেশ করতে দিতে চায় না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এটা। এই কারণে তারা বলে যে আমরা তাহাজ্জুদ পড়ি, কিন্তু ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা আবার ধর্মটাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রবেশ করতে দেয় না। ধর্মীয় বড় বড় ব্যক্তিত্বদেরকে লাঞ্ছিত করে, ধর্মীয় বড় বড় মুফাসসিরিনে কেরামদেরকে তারা মার্ডার করে, তারা বিভিন্ন খারাপ উদ্দেশ্যে তাদেরকে কিলিং এর শিকার করে, ধর্মীয় বড় বড় ব্যক্তিত্বদেরকে তারা অপমান করে। এই ধর্মনিরপেক্ষ মতবাদের লোকেরা নিজেদেরকে তাহাজ্জুদ গুজার দাবিও করে, এরপরে তারা ধর্মীয় বড় বড় ব্যক্তিত্বদেরকে অপমান করে, এরপরে ধর্মীয় বড় বড় ব্যক্তিত্বদেরকে মুফাসসিরিনে কেরামদেরকে তারা হত্যা করে।
এ কারণে আধিপত্যবাদের একটি পরিত্যক্ত মতবাদ হল ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্ম কি? ধর্ম হল ধারণ করা বিষয়। এটি সংস্কৃত শব্দ দ্বি শব্দ থেকে এসেছে। এর অর্থ হল ধারণ করা, পোষণ করা। আপনি অন্তরে যা ধারণ করেছেন সেটি আপনার ধর্ম। আপনি অন্তরে যা পোষণ করেছেন সেটি আপনার ধর্ম। আপনার ধারণ করা বিষয় যদি সত্য হয় তাহলে আপনি সত্য ধর্মের অনুসারী। আপনার অন্তরে ধারণ করা বিষয় যদি মিথ্যা হয় তাহলে আপনি মিথ্যা ধর্মের অনুসারী। সুতরাং ধর্মনিরপেক্ষ মতবাদ এটি পরিত্যক্ত মতবাদ, এটি পালিয়ে যাওয়া মতবাদ। বাংলাকে কেন্দ্র করে, বাংলা ভাষাকে কেন্দ্র করে জাতীয়তাবাদ, এটি আর একটি দূর শেষ এই মতবাদ। আমরা জওহরলাল নেহরুর অনুসারী, গোস্বামীর ভাই নয়, জাতি ভাই নয়। আমরা জাতি ভাই নয়, আমরা জাতিরা হচ্ছে মুসলিমরা। অমুসলিমরা স্বাধীনভাবে বিরাজ করবে, থাকবে, ধর্মকর্ম পালন করবে, কিন্তু জাতি ভাই আমরা মুসলিম। ভাষাকে কেন্দ্র করে আমরা জাতি ভাই নয়। আমাদেরকে এই মতবাদগুলো উৎখাত করতে হবে। এগুলো আধিপত্যবাদের একটি অংশ। বিভিন্ন তরিকায় যে বিভক্তিগত তরিকাগুলো রয়েছে এগুলোকে বর্জন করে আলাদা তরিকা, মুহাম্মদী তরিকাকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।